এখন আছে পুরো সেবক রোডের যে ব্রিজটা আছে তার উপরে তিস্তা পুরো টলটল করছে আর বিভৎস সুন্দর ওয়েদার। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি করোনেশন ব্রিজের দিকে। শুনেছিলাম এখানে বর্ষার জন্য রাস্তা খারাপ, এখনো পর্যন্ত দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। আর স্টেশন থেকে বেরিয়েই আমরা ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের গাড়ি মাতৃদা নিয়ে চলে এসেছিলেন, তো আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ি। আর এই মুহূর্তে এনজেপি স্টেশনের বাইরে অনেক কাজ চলছে, যার জন্য অনেকগুলো রাস্তাটাও সেরকম ভাবে মানে খোঁড়াখুড়ি হয়ে আছে, খুব বিচ্ছিরি একটা অবস্থা। তার মাঝে আমরা গাড়িতে উঠে এখন চলেছি সেবকের রাস্তা দিয়ে। দেখুন বাইরে এখন আমরা আছি সেবক ব্রিজ। যেটা রাস্তা ডিসকাস করছি। আমরা এখন সেবক ব্রিজ। দারুণ ওয়েদার, সাধারণ। করোনেশন ব্রিজ ক্রস করার পর এই রাস্তায় আপনারা সবসময় বাদরের কিছু দলকে দেখতে পাবেনই, এটা ম্যান্ডেটারি। আমরা অনেক ভোরবেলা যাত্রা শুরু করলেও এই মুহূর্তে কিন্তু সূর্য উঠে গেছে আর রাস্তার ভিউ হচ্ছে এরকম দুর্দান্ত। প্রথমত পাহাড়, তার সাথে জঙ্গল, বৃষ্টি, জঙ্গলের একটা অদ্ভুত রকম স্মেল আমরা সকলেই পেয়েছি, আর প্রাণ ভরে অক্সিজেন নিয়েছি, আর গ্রিনারি ছিল দেখার মতো দুপাশে। এই রাস্তা দিয়ে আমরা ওদলাবাড়ি দিয়ে যাওয়ার সময় আমাদের বাঁ পাশে যে হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নায়ারভালি ফরেস্টের সাইডটা। কালিম্পং এর রেঞ্জগুলো খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, একটু ডিপ গ্রিন আর নীলচে কালার মেশালে যেমন হয় ঠিক। আমরা এখন আছি বাগরাকোট মিনা মোড়। আমাদের এই রাস্তাটা দিয়ে ধরার কারণ হচ্ছে ওইদিকে রাস্তায় জ্যাম আছে, রাস্তা NH10 আবার বন্ধ আছে, লাবার ইশাপের রাস্তা, পেডংয়ের রাস্তায় 6 ঘন্টা বন্ধ, 6 ঘন্টা ওপেন আছে, তো সেই জন্য আমরা এই দিক দিয়ে যাচ্ছি। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করছি এখানে, ধাবা স্টাইল সভ্যতা রেস্টুরেন্ট। এখানে আমাদের হচ্ছে পরোটা খাওয়া হচ্ছে, 1 প্লেট পরোটা হচ্ছে 3টে পরোটা থাকে, তার সাথে তরকারি। ও পেটাই পরোটা, পেটাই পরোটা, তার সাথে এখানকার নর্মাল। এটা কি দিয়েছে? স্যালাড টাইপের আচার, তার সাথে হচ্ছে ওখানে একটা ভাজা। এটা জিজ্ঞেস করে আসুন কেন টাকাটা কি দিল, নিলাম না তো। হ্যাঁ একবার জিজ্ঞেস করে আসুন কনফার্ম। খেতে না 3টে পরোটা করে লাবার ছিল সব, পেটাই পরোটা ভাও। এটা আচার, এই দেশি আচার। রাস্তা খারাপ আছে, আমরা এই রাস্তাটা ধরার কারণ হচ্ছে এই রাস্তাটা যাচ্ছে লাভা হয়ে ঋষভ হয়ে যাওয়া যায়। আমাদের প্ল্যান ছিল যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আমরা নাগড়া যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ধরবো আর লেকটাও দেখা হয়ে যাবে। আফসোসবশত ওই রাস্তাতেও কাজ হওয়ায় বাজে হয়ে যাওয়ার জন্য ওই রাস্তা বন্ধ থাকে। আমরা লাভা মনেস্ট্রি হয়ে ঘুরে হচ্ছে আমরা কালিম্পং বাজার যাই, কারণ কালিম্পং বাজার হয়েই আমাদের পৌঁছতে যেতে হতো। আর রাস্তা এই রাস্তা দিয়ে এখন একমাত্র সিকিমের যত লরি আছে পাস হচ্ছে। তো জিজ্ঞাসা করতে জানা গেল যে এখন সিকিম পর্যন্ত লরি যেতে টাইম লাগছে 3 দিন, আর যারা সিকিম ভিজিট করতে যাচ্ছেন সকালে 7টা সাড়ে 7টায় গাড়ি স্টার্ট দিলে এখন সিকিম পৌঁছতে আপনার প্রায় বিকেল হয়ে যাচ্ছে। বিভৎস ভালো ওয়েদার, সাথে হেয়ারপিন বেন্ড এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে পুরো তিস্তা পুরো ভরা।
সুন্দর ওয়েদার। এই মুহূর্তে আমরা আছি লাভা মনিস্ট্রি, পুরো মেঘে ঢাকা। হ্যাঁ, এটা তো পিওর, একটু কম। হ্যাঁ, এই বাহ, মানে আপত্তি নেই না ওর সঙ্গে ওরা। এখানে এই মুহূর্তে ক্লাস হচ্ছে সকলে। এটা হচ্ছে এদের হস্টেল, সবাই পড়ছে। এখানে সবাই ফুচকা খাওয়ার পর্ব চলছে, ফুচকার প্রস্তুতি চলছে। এসেছি এখন আমরা লাভা ভিউ পয়েন্ট, লাভা মনিস্ট্রির পর। ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগেছে অবশ্যই মনে করে লাইক অ্যান্ড শেয়ার করে দিন, আর পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন।
শনিবার হাটবার ভর্তি মার্কেট, তার জন্য হয়েছে জ্যাম।